কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। এই তুমি যদি এতগুলো বিস্কুট না খাও, এসব প্যাকেট থেকে বার করেছো, দাদা ওই প্যাকেটের মধ্যে ভর্তি করে তুমি রেখে যাচ্ছ। একটা দাও, থাক ছাড়ো, খাবে ওই যে টাকা আমার দিকে দেখাও, খেয়ে দিয়ে দিচ্ছে। এই যে আমার যদি আমার কথা শোনো, আমার দিকে তাকাও, যদি না খাও তাহলে কিন্তু ধুলাই ছাদ দিতে ও না খেলে যদি নরম হয়ে যায় না, ধুলাই দেবো আমি ওরে। তো এখন আমি দিচ্ছি পুজো। এই যে আমার সোনাদের পুজো দেবো, এই যে মালা, এই যে ফুল এনে রাখা আছে, এই যে ঘট জল ভরেছি। এখন পুজোটা দিয়ে নিই, 10:30 বাজে, পুজো দিয়ে নিই তাড়াতাড়ি করে। এই যে আমার সোনাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমার গোপু সোনা, আমার লক্ষ্মী সোনার পুজো দেওয়া হয়ে গেছে। যেখানে ধূপ, শীত লাগছে বলে আমি কাপড় পরিয়ে দিয়েছি দুজনকে, ঠান্ডা না সেই জন্য। তো পুজোটা হয়ে গেছে, রান্না বান্নাটা সেরে নেবো। কি অবস্থা? এই যে হ্যাঁ, গা দেখি তাকা, আমার দিকে তাকাইছে। সাদা জামা কাপড়, পরিষ্কার জামা কাপড় পরিয়ে কোনো লাভ নেই। আর এই যে বিস্কুটগুলোর কি অবস্থা, হে ভগবান, বিস্কুটগুলোর বাবা প্লে। তুই কি করিস? পাগল হয়ে দিতে পারে, ভালো লাগে না। এই ডগিটার বাচ্চা হয়েছে। এই তো বসবে, তুই যেগুলো আনতে বললি তো নিয়ে আসলো, তো বসবে কি করে? নামাবে তো। আও বোতো করছো আর ওবে ছাড় লাগে, খারাপ গায়ে অনেক লাগে। আমি আগে বিস্কুট খাবো, তারপরে বলবে না। আগে জামা নিয়ে এসো, যাও জামা নিয়ে এসো। আমার ছেলেরা এই বিস্কুট এই পেয়ারা ধরিয়ে দিই বলছি, কেটে দাও। মিশু আবার এই সব কিছু নিয়ে আসলাম। আমি বিস্কুটটা খেয়ে নিই, জল দিই। মেরে বিস্কুট খেতে কার কার ভালো লাগে কমেন্ট করবেন, আমার টেবিল লাগে। পেয়ারাগুলো কেটে দিই। এই আজকে পেয়ারাটা সাদা, আগের দিন ধরে লাল ছিল, সাদা হলে হবে কি টেস্ট আছে। আমার জিও মাগাইছে লবণ আনতো, লবণ আমি এনে দিচ্ছি। আমার লবণ তুমি বসো, আমি এনে দিচ্ছি, তুমি এনে বসো। হ্যাঁ ঠিক আছে, তুমি বসো। তোমার প্যান্ট আনিয়ে লবণ আনি। হ্যাঁ আমি প্যান্ট নিয়ে আসতো, লবণ। আর আমার জুমার প্যান্ট, হাফ প্যান্ট পরাই, কারণ স্নান করাবো সেই জন্য। চাকু দিয়ে খাচ্ছে, দেখো দেখি। তুমি কি খাও? কি খাও? কি খাও? পিরাই। আমার মেয়ে পিয়ারা পিরাই খায়, পিরাই। এই যে লবণ দাও। ওরম ভাবে না, বিস্কুটগুলো কিন্তু খেলো না। হ্যাঁ নষ্ট করলাম, আমাকে খেতে দিল না। ব্যাস অনেক হয়ে যাবে। ও মা, তুমি কি খাও? মা পিরাই, আচ্ছা তুমি খাও, তুমি খাও। আমার খাওয়া হয়ে গেছে, আমি যাই, তোমার জল গরম করি, স্নান করাবো। তো এখন খাচ্ছি কালকে রাতের মানে কাল দুপুরের ভাত ঠান্ডা, আর পালং শাকের তরকারি আর ডিম ভাজা। ভালোই লাগে। এই পালং শাকের মধ্যে একটু গুগলি হলে আরো বেশি ভালো লাগতো, ঠান্ডা ঠান্ডা করা ভাত। হ্যাঁ ও মা, আসো দুটো ভাত খাই দিয়ে আসো। তুমি আগে দুটো ভাত খেয়ে নাও মা, আসো। এই ডিম ভাজা দি ভাত, আসো। পড়ে যাবে, হাঁটার স্টাইল দাও। আসো, ভাতে পড়বে, মনে রাখ করে দেবো। আয় ভাই, ডিম নিয়ে যাও, ডিম। আমি ভাত না খেয়ে যাবো না। এখন বাজে 12:30, আর আমার মেয়েকে খাওয়াচ্ছি দুধ ভাত বাদাম দিয়ে। এই আমার জুমা স্নান করে আসলো, রোদে বসছে রাস্তার উপর। মা আসো, তোমায় খাওয়াই দিই।
এই তো মাথায় অনেক পকোড়া, এই একটা পকোড়া ওখানে লাল লাল হয়ে গেছে, দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে, আবার নিতে এসছে, নিয়ে যা। আর আমার মেয়ের জন্য বানাবো হচ্ছে শুধু পকোড়া, মানে শুধু ফুলুরি, আর এই যে বেগুনি, যা ও দুটো নিয়ে গেছে, আর দুটো নিয়ে গেল, আর আমি দুটো খেয়ে দিয়েছি, কারণ গরম গরম খেতে খুব ভালো লাগে। এই যে দুটো আছে, আবার মেয়ের জন্য ভাজছি, দেখাচ্ছি। ফোন ধরেছি আর আগাতে ছড়িয়ে যাচ্ছে, পাতলা হয়ে গেছে, গাঢ় করলাম তাও পাতলা হয়ে গেল। এগুলো মেয়েকে দেবো, কারণ মেয়ে ওই পকোড়া খায়নি আসলে, ওই জন্যে এক হাতে ফোন ধরে এক হাতে পকোড়া বানানো হয় না। আর এই যে এই ব্যাটারটা গুলো রাখলাম, এটা নিশু বাবা রাতে বাড়ি আসবে ডিউটি করে, তখন ওনাকে কিছু একটা বানিয়ে দেবো, বেগুনি টেগুনি দেবো, উনি বেগুনি খেতে খুব পছন্দ করে, আমিও করি, এই দুটো আমি খেয়ে নেবো। আর এটা আমার মেয়ের জন্য বানিয়ে দিই, আমার জুমা খাবে, আমরা খাচ্ছি আর আমার জুমা খাবে না, তাই হয়। বেগুনি দেখে বললো কি, এটা না তো, এটা কেন, এটা বানিয়েছো, এটা না, গোল গোল, এই যে গোল গোল হচ্ছে, বানিয়ে দিই। এখন বাজে কটা, এখন বাজে 8:05। আমার মেয়ে 5টার সময় ঘুমিয়েছে, আর 8:05 উঠলো, আর আমার মেয়ে ঘেমে গেছিলো বলে জামাটা খুলে দিয়েছি। আমার মেয়ে তাহলে এখন আর সারা রাত ঘুমাবে না, তাহলে আমি তো ঘুমাইনি, তাহলে আমার তো ঘুম পাই, তাই না? তাহলে তুমি যে সারা রাত ঘুমাবে না, রাত 2টো পর্যন্ত জেগে থাকবে এখন, আর আমার যে ঘুম পাবে, হ্যাঁ, এবারে আমি কি করব? আমার তো এখনই ঘুম পাচ্ছে, প্রত্যেক দিন রাত করে করে ঘুমাবো, আর আমার উঠতে সেই উঠে যায় 4টার সময়, ঘুম ভেঙে গেলেও উঠতে পারি না, উঠতে উঠতে সেই আমার কটা, 7:30, 7টা, তাও ছেলের স্কুল খুলে গেলে সে রাত তুমি 2টোর সময় ঘুমাও, আর ভোর 4টার সময় ঘুমাও, তোমাকে 5:30, 6টার সময় উঠতেই হবে। তাহলে এটাকে আমার জিউমা ঠিক করলো? হ্যাঁ, ঠিক করলো আমার জিউমাটা? উঠলে আবার শুয়ে পড়লো, এই যে এখনও উঠতো না, ম্যাগির কথা শুনে উঠে পড়েছে। যাই ম্যাগি করে দিই, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই, আমার এখনই খুব পাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, রাতে ম্যাগি খাবে আর দুধ ভাত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন, তাই না মা? আর অল টাইম স্মাইল করবেন। টাটা।